অজাকক্সারাম দুইটা অসকক্সি মিলে হচ্ছে এটা অজাকক্সারাম। এই যে এখানে দেখা যাচ্ছে একটা এটাকে বলা হয় পটিলয়েড ক্যাভিটি অথবা ক্যাভিটি অথবা অ্যাস্টাবুলাম। আর এখানে দেখা যাচ্ছে একটা ফোরামেন, এই ফোরামের নাম অবটুরেটর ফোরামেন। আর এই যে অংশ দেখা যাচ্ছে এই অংশটা ইলিয়াম, তারপরে ইস্কিয়াম, তারপরে পিউবিস। পিউবিসটা টি আকৃতির, পিউবিসটা টি আকৃতির। আর এখানে যে একটা জয়েন্ট আছে এই জয়েন্টের নাম, জয়েন্টকে বলা হয় সিম্ফাইসিস। এই জয়েন্টটা আবার দুই ভাগে বিভক্ত, একটা পিউবিক সিম্ফাইসিস আর একটা ইস্কিয়াটিক সিম্ফাইসিস। আর এই যে এখানে যে একটা ভেন্ট্রাল পিউবিক, আচ্ছা যখনই হবে তখন আরে ভেন্ট্রাল পিউবিক, ভেন্ট্রাল পিউবিক টিউবারকল এখানে দেখা যাচ্ছে। আবার এই যে এখানে দেখা যাচ্ছে শুধু অক্সের ক্ষেত্রে থাকে, আপনি তো আসলে এটা শুধু অক্সের ক্ষেত্রে থাকে, এটা শুধুমাত্র থাকে ক্যাটেলের ক্ষেত্রে। আর একটা ইয়া দেখা যাচ্ছে কি যে স্যাক্রাল, এই যে স্যাক্রাল টিউবার, কক্সাল টিউবার আর একটা ইস্কিয়াটিক টিউবার। টিউবার নাকি টিউবারকল? টিউবার শুধু টিউবার। স্যাক্রাল টিউবার, কক্সাল টিউবার, আর ইস্কিয়াটিক টিউবার। ক্যাটেলের ক্ষেত্রে এই ইস্কিয়াটিক টিউবারটা তিনটে ভাগে প্রমিনেন্ট, তারপর স্বচ্ছক প্রমিনেন্ট আছে। আর এই যে এখানে আছে সোয়াস, এই যে সোয়াস, এই যে এখানে একটা গর্ত আছে, এখানে একটা উঁচু জায়গা, এই দুই এর নাম হলো সোয়াস। এই দুই সোয়াসের মাঝখানে যে ডায়ামিটার এটাকে বলা হয় ট্রান্সভার্স ডায়ামিটার। আর এই যে স্যাক্রাম, স্যাক্রাল প্রমোনারি আর পেকটিনোসিস প্রমোনারি। এই যে এখানে দেখা যাচ্ছে পেকটিনোসিস প্রমোনারি, এই যে এই অংশটা স্যাক্রাল আর পেকটিনোসিস, এই অংশটার নাম হলো কনজুগেটেড ডায়ামিটার। আর মেলের ক্ষেত্রে এই ডায়ামিটারটা ছোট, ফিমেলের ক্ষেত্রে ডায়ামিটারটা বড়। এটার নামটা বলে দে। আর এই স্পেন্ট এটা স্পাইন, এই যে হ্যাঁ, এই যে স্পাইন আছে এটাকে বলা হয় ইস্কিয়াটিক স্পাইন। ইস্কিয়াটিক স্পাইন এখানে দাগা থাকে।